আজকে ভিডিওতে আমরা 57 নম্বর প্রবলেম সলভ করব, যেটা একটু ট্রিকি লাগতে পারে বাট অতটাও কঠিন না। দেখি কি বলছে। রাইট আ প্রবলেম টু চেক whether a square matrix is a lower triangular matrix or not. A lower triangular matrix is a square matrix where all elements above the main diagonal are zero. অর্থাৎ যে আমরা ওই যে বলছিলাম না, মুখ্য একটা ভিডিওতে বলছিলাম ডায়াগোনাল যে আরে কি ম্যাট্রিক্স জানি, যে ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্সে কিন্তু বলছিলাম যে মুখ্য কর্ণ গৌণ কর্ণ, এটাই হচ্ছে মুখ্য কর্ণের কথা বলছে, যে মেইন ডায়াগোনাল। ঠিক আছে, এটা বলতে মুখ্য কর্ণ বুঝাইতেছে। আচ্ছা, এখন এটা আসলো কেন মেইন ডায়াগোনাল। এখন হচ্ছে দ্য ম্যাট্রিক্স হচ্ছে এরকম, দেন বলছে এর হচ্ছে লোয়ার পার্টের। তো আমি হচ্ছে এখানে হচ্ছে কপি করলাম, কপি করে পেস্ট করে দিব। তার আগে একটা কাজ করি, বারবার একই বলি মনে করতেছি আমি। তার আগে হচ্ছে আমি এটারে কপি করে এখানে পেস্ট করলাম। ঠিক আছে, পেস্ট করলাম, দেন হচ্ছে ওকে, এটা হচ্ছে পেস্ট করলাম। সেভ করি নাই, যার জন্য এরকম দেখাতেছে। সেভ করে ডে 56, তো আজকে আমরা 57 আছি। ওকে, তো এখন হচ্ছে এইটা হইল এম অ্যান্ড এম হইল, এম এন হইল, এম আর হইল, ফাংশন কল করলো। তো স্ক্যানএফ এর কাজ কিন্তু একই। তো ডিফারেন্স ইন দিস সেকশন, তো এখানে ডিফারেন্সটা হবে। তো এখানে যেটা বলছে লোয়ার ট্রায়াঙ্গুলার আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করেন, আপনারা যদি ইন্ডেক্সটা খেয়াল করেন তাহলে কি হয়। ধরেন রো আই আই আছে, তো আই এবং কলামও কি আই আছে, ঠিক আছে। সরি, কলাম যে, মানে বলতে চাইতেছি যে ধরুন আই ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে, কলাম ইজ ইকুয়ালস টু 0। এখন এখন আমি চাই যে এই 0 ইন্ডেক্সের ডান পাশেরটা ভ্যালু কি সেটা জানতে। তাহলে আমি কার সাথে এক যোগ করবো, কলামের সাথে নাকি রো এর সাথে? অবশ্যই যে আই আছে সেটার সাথে আমি করব না, করব হচ্ছে যে পরেরটা যে কলামের তার সাথে আমি যোগ করব। বিষয়টা হচ্ছে ওই রকম, আমাদের ওই অ্যাপ্রোচটাই দিতে হবে এই জায়গাতে। ঠিক আছে, তো ওকে, এখানে জাস্ট কি বলবো, ইফ স্টেটমেন্ট একটা তো লাগবেই। তো ইফ স্টেটমেন্ট বলবো যে আই প্লাস ওয়ান, মানে হচ্ছে চেক করতে হবে আর আই সে ইকুয়ালস টু আর আই প্লাস ওয়ান। আর হচ্ছে না আই, কারণ রো তো সেম থাকবে, তারপরেটা যেতে হবে আর জে, সরি জে প্লাস ওয়ান, ঠিক আছে। যে পরেরটা সে চেক করবে, তাই না? এই আর কি, এটা যদি ইকুয়ালস টু হয়, মানে দুইটা যদি সমান হয় প্রত্যেক ক্ষেত্রে, তখন হচ্ছে এটা যে পর্যন্ত যাবে না, না যে পর্যন্ত যাবে, ঠিক আছে, যে পর্যন্ত যাওয়ার দরকার আছে, না যে পর্যন্ত যাওয়ার তো দরকার নেই, যে পর্যন্ত যে লাভ কি, আমার তো জের আগ পর্যন্ত গেলেই হয়ে যেতেছে, তাই না? আমরা যদি একটা আঁকি, ড্র অঙ্কন আছে এখানে করাই আছে অবশ্য, ইটা করতাম। এই যে এইটা যদি খেয়াল করি, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, এখানে ভ্যালু আছে, 0। লাস্ট এলিমেন্টসটাও আমাদের দরকার পড়তেছে। তখন এখানে কি বলবো, যে ইজ লোয়ার এল টিপিজন, ঠিক আছে, ইজ লোয়ার ট্রায়াঙ্গুলার ইজ ইকুয়ালস টু 0।
31, অর্থাৎ আর আই যে হচ্ছে ঠিক মতো কাজ করছে, ঠিক আছে, এই আর কি কাহিনী। বা একটা কাজ করতে পারি যে এটা ইজ ইকুয়ালস টু 0 দিতে পারি, অর্থাৎ এটা হচ্ছে নট ইকুয়ালস টু দিতে পারি, বা মানে আসলে আমি এটা কি দিছি আমি নিজেও বুঝতেছি না, ঘুমের তালে ঘুম আসতেছে আর কি, আমার ঘুমানো দরকার এখন। যাই হোক এইটা সলভ করে দেন ঘুমাবো। যাই হোক, আর নট ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে হচ্ছে ইজ এলটি মানে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, তো অপশন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তরটের দরকার, সরি, কি করতেছি আমি। তো, আচ্ছা, ইজ এলটি তো নট ইকুয়ালস টু 0, প্লাস 1 হইতেছে প্রত্যেকটার ক্ষেত্রে, চেক করতেছে যে আই এটা সমান 0 কিনা, অর্থাৎ আই ইকুয়ালস টু যদি 0 হয়, আই ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটা কেন দিছি, কারণ মেইন ডায়াগোনাল তার পরেরটাই তো, তাই না, এই জন্য এই হিসাব করে দিছি যে মেইন ডায়াগোনাল তার পরেরটা সাইকেল সুজে হইতে হবে, এটা মাস্ট। তো এখানে ইজ এলটি কিছু বেশি দেই না, এখানে একটা ডিক্লেয়ার করতে হবে ইজ এলটি লোয়ার ট্রায়াঙ্গুলার ইজ ইকুয়ালস টু 1, ঠিক আছে। তো যদি এরকমটা কিছু না হয় তাহলে হচ্ছে মানে নট ইকুয়ালস টু 0 না হয় তাহলে এখানে ব্রেক দিতে পারি আমরা, মানে একটা যদি না হয় তাহলে পর বাকিগুলোটাও হবে না। তারপরে এখানে দিব কি ইজ এলটি, তারপর ইট ইজ what, it is lower triangular, it is not. রান করলাম প্রোগ্রামটা, দেন দিলাম 3, ঠিক আছে, 3, ওরা কি কোনো টেস্ট কেস দিছে, 1 0 0 2 3 0, ঠিক আছে, 1 2, আচ্ছা একটা কাজ করি, ওরা যে টেস্ট করে দিচ্ছে ওটাই চালাই, 1 2 ডিক্লেয়ার করলাম, 2 ম্যাট্রিক্স 1 0 8, আচ্ছা সরি সরি সরি, এটা এটা তো আসলে এই কি বলে জানি এটারে, আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এইটাই বুঝতেছিলাম, জে প্লাস 1, আমি যেটা বলতে চাইছিলাম যে হচ্ছে মানে সরি, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি যে আমাদের কিন্তু ওই পর্যন্ত যাওয়া লাগে না চেক করতে আমাদের m - n পর্যন্ত 1 পর্যন্ত যাওয়া লাগে না, তাই না, মানে m পর্যন্ত যাওয়া লাগে না, তার একটা চেক করলেই হয়ে যায়। তো আমি এখানে চাইলে কিন্তু n - 1 দিতে পারি, ঠিক আছে, এটা দিলে বেটার, যেহেতু জে প্লাস 1 করতেছে। ওকে, তো এখানে হচ্ছে কি বলছে, ইট ইজ নট রেগুলার ম্যাট্রিক্স এন্ড ইট ইজ নট, ওকে। তো এটা আসলে আমাদের 3/2 এর ম্যাট্রিক্স, তো এখানে কি কি দিব, 1 0 0, ঠিক আছে। এখন 1 নাম্বার রুতে গেছে, কি করতেছে আমি, তিনটারও না তো সরি, তিনটারও তিনটা কলম, ঠিক আছে। তো কি করছে দেখি, কি কি ইনপুট দিচ্ছে, 1 0 0 1 0 0 1 0 0 2 3 0 4, সো এটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স,
ঠিক আছে। এখন যদি আমি এখানে দেখেন বলে দিছি লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখন যদি হচ্ছে আমি অন্য কিছু একটা দিতাম তাহলে এটা ঠিক মতো কাজ করে কিনা সেটা দেখতে হবে, নাহলে সবার মধ্যে ভুল হয়ে যাবে। তো এখানে হচ্ছে কি করবো আমি, দেন তিন তিন দিলাম, এটা 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 দিলাম। কি হলো? গেল কত? তিন তিন। এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা এটা ইট ইজ নট। সো এখানে দেখা যাচ্ছে ইট ইজ নট, এটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স না। তো এমনি করে আমরা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা সেটা আমরা নির্ণয় করতে পারি, ঠিক আছে, এই লজিকের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি। বিশেষ করে ছোট ভাইয়েরা যারা হচ্ছে সিএসসি নিয়ে পড়তে চায় তাদের আর কি বেশি দরকার প্র্যাকটিস করা। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্র্যাকটিস করতে থাকেন। আই উইল সি ইউ নেক্সট টাইম।